হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কার না জানা? স্কুলে বইয়ের ভিতরেও আছে, কলেজের বইয়ের ভিতরেও আছে, হাদিসের ভিতরেও আছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত বড় ওলি, কেমনে হইলেন আল্লাহর ওলি? সন্তান ঘুমিয়ে আছে, মাও শুয়ে গেছে। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে ডাক দিয়া কয়, বাইজিদ, আমি মার বড় তৃষ্ণা লেগেছে রে বাবা, একটু আমার এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেরি করলাম না, কিসের ঘুম, কিসের ঠান্ডা, কিসের কম্বল? মা ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উঠে গেলেন, দৌড়াইয়া খালি কলসির কাছে চলে গেলেন। কলসের কাছে যাইয়া দেখে কলসটা নাড়া দিলেন, পানি নাই। হায় হায়, মা তৃষ্ণার্ত, মায়ের গলাটা কলিজাটা শুকিয়ে আছে, মাকে পানি তো দেওয়া লাগবে। মায়ের কাছে ফিরে আর যায় নাই, কলসিতে পানি নাই। মায়ের কাছে আইসা বলে নাই, মা পানিতে কলসিতে পানি নাই। তাড়াতাড়ি করে বুদ্ধি খাটায়া সন্তান দৌড়াইয়া চলে গেছে পানির খোঁজে। পানি তালাশ করার জন্য অনেক দূরে চলে গেল, কূপের ভিতরে টিউবওয়েল খুঁজতে খুঁজতে অনেক দূরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। চলে যাওয়ার পর এদিক দিয়া দেরি হয়ে যাওয়াতে মা তৃষ্ণা নিয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। মা সন্তান পানি নিয়ে আসছে, আইসা দেখে এরকম ভাবে গ্লাসের ভিতরে পানি লইয়া মায়ের শিওর আইসা দাঁড়ায়া সালাম দিলেন, কোনো জবাব নাই। তাকায়া দেখে মা ঘুমায়, তাকায়া দেখে মা ঘুমায়। এবার নিজে বিবেক খাটাচ্ছে, ছোট্ট শিশু, মাত্র 7 থেকে 8 বছর বয়স হবে তখন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিবেক খাটাচ্ছে, বুদ্ধি খাটাচ্ছে, কি মাকে জাগাবো না দাঁড়িয়ে থাকবো? কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, মন একবার বলতেছে, মা যেহেতু তৃষ্ণা নিয়ে ঘুমিয়ে আছে, মনে হয় কষ্ট হবে, একটু আস্তে আদবের সাথে জাগাইয়া দেই। আবার চিন্তা করে, না, মা মাত্র ঘুমিয়েছে, কাঁচা ঘুম থেকে মারে জাগাইলে কষ্ট হবে, কি করতে পারি? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, সারা রাত যদি দাঁড়িয়ে থাকা লাগে মায়ের জন্য দাঁড়িয়ে থাকবো। কারণ ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমার জেহানে, আমার বিবেকের ভিতরে একটা কথা আসছে, হায়, এক রাত্র যদি মায়ের জন্য ঘুম কোরবান করতে পারি, আমার মা তো আমার জন্য 10 মাস আমার মায়ের ঘুম কোরবান করছে। কথা বলেন, করছে না? আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, মা ঘুমাতে পারে নাই, রাত্র প্রচুর ঠান্ডা। আপনি যখন মায়ের কলিজার ভিতরে একটা লাথি মারলেন, নাড়াচাড়া করলেন, মায়ের কলিজায় গিয়ে আঘাত লাগছে, মার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চিন্তা করলাম, আমার এক রাত্রে ঘুম কোরবান হোক, কোনো সমস্যা হবে না। আমার মা যদি আমার জন্য 10 মাস ঘুম নষ্ট করতে পারে, কষ্ট করতে পারে, আমি কেন পারবো না? অপেক্ষা করতেছেন, দাঁড়িয়ে আছে শিওরে, মাথার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করে। মা উঠবে, সাথে সাথে গ্লাসটা মায়ের হাতে তুলে দিব। গভীর রজনী হয়ে ফজরের কাছাকাছি সময় হয়ে গেল, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেল। মা চোখ খুলে দেখে সন্তান বাইজিদ গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের চোখে পানি চলে আসছে। বাবা, কিরে, এত গভীর রজনী তুই কেন দাঁড়িয়ে রইলি? মা, তুমি আমার কাছে পানি চেয়েছিলেন, পানির জন্য গিয়েছিলাম, কলসিতে পানি ছিল না, দূর দূরান্ত চলে গেলাম, পানি খোঁজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। মা, বেয়াদবি মাফ করবা, সময় মতো তোমাকে পানি দিতে পারি নাই, আমারে ক্ষমা করে দিও। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা, কেন তুই আমার জন্য না ঘুমাইয়া দাঁড়িয়ে রইলি? সন্তান ডাক দিয়া কয়, মা, আমি তোমার জন্য মাত্র একটি রাত কষ্ট করছি রে মা। তুমি কি আমার জন্য 10 মাস ঘুম নষ্ট করো নাই? তুমি কি এই মাঘ মাসের শীতের মধ্যে দিয়া ঘুম ভেঙ্গে তুমি কি আমার জন্য রাতের পর রাত জেগে থাকো নাই? তোমার পাশে তো আমার বাবা ঘুমিয়েছিল মা, আমার বাবা ঘুম ভাঙে নাই, নাক ডেকে ডেকে আমার বাবা ঘুমিয়েছে রে মা, তুমি তো ঘুমাও নাই। আমি ছোট্ট শিশুর মাথার ভিতরে কথাটা আসছে, মা 10 মাস যদি আমার জন্য কষ্ট করতে পারে, আমি এক রাত কেন পারবো না? সাথে সাথে মা চোখের পানিটা মুছে সন্তানের হাত থেকে পানিটা নিলেন, পানিটা পান করলেন। পানি পান করে গ্লাসটা রেখে সন্তানটারে কোলের মধ্যে লইয়া কোলের মধ্যে উঠাইয়া এমন একটা দোয়া দিয়া কয়, আল্লাহ, তুমি না তোমার ইবাদতের পর আমাদেরকে স্থান দিয়েছো, যেখানে তুমি বলেছো আনিয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মালিক, তুমি যত জায়গায় তোমার ইবাদতের কথা বলেছো তোমার বান্দা বান্দীদেরকে,
তত জায়গায় তুমি আমাদের মা বাবার কথা বলেছ। ও মালিক, এই গভীর রজনীতে দেখো চতুর্পাশে সব মানুষগুলো ঘুমিয়ে আছে, সব মানুষগুলো ঘুমায়। আমি আমার সন্তান রে 7 বছরের বাইজিদ বোস্তামি রে কোলের মধ্যে লইয়া আমি একটা দোয়া করে দেই, যে সন্তান আমি মায়ের জন্য জীবনের তাওয়াক্কা না করে গভীর রাত্রিতে পানির জন্য কূপে চলে গেল, টিউবওয়েলে চলে গেল, আমার কাছে পানিটা লইয়া অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়েছিল। মালিক, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমার সন্তান রে জগৎ বিখ্যাত ওলি না বানাইয়া তুমি কবরে নিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাটবাড়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, বাইজিদ বোস্তামির মা সন্তানটারে কোলে লইয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয়েছে। আপনারা কি বলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আমার প্রিয় মুসলমান ভাই, বোস্তামির মা সন্তানটারে কোলে লইয়া আল্লাহ পাকের কাছে হাত তুলতে দেরি হয়েছে, মালিক কবুল করতে দেরি করে নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানটা কোলে লইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, মালিক আমার সন্তানের জন্য গভীর রাত্রে একটা আমার প্রার্থনা, 1 গ্লাস পানি আমার খাওয়ায়া আমার কলিজাটা ঠান্ডা করলো, আমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি আমার সন্তান বের করলো, খুশির পানি, আনন্দের পানি। ও মাওলা, আমার এই সন্তানরা আপনি জগৎ বিখ্যাত ওলি না বানাইয়া কবরে নিয়েন না।